বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব জলপাইয়ের খুব সুস্বাদু, খুব মজাদার আচার। তার জন্য আমি প্রথমত জলপাইগুলা কুটিয়ে ধুয়ে সুন্দর মতো পানি ঝরিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এটা তোমাদের দেখালাম না, কারণ শরীরটা ভালো লাগছিল না, এই জন্য ভাপ দিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে সরিষা পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, আস্ত রসুনের কোয়া, একটু লেবু, শুকনো লঙ্কা আর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখন আমি প্রথমত শুকনো লঙ্কাগুলা একটু ফ্রাই করে নেব। আমি এখন খুব সুন্দর মতো শুকনো লঙ্কাগুলাকে ফ্রাই করে নেব। তার জন্য শুকনো কড়াতে ভেজে নিচ্ছি তেল ছাড়া। এই ঝালটা আগে থেকে ফ্রাই করে রাখলে কি হবে, খাতা যখন আচারটা হয়ে যাবে সেই পর্যায়ে আমি হাত দিয়ে ক্রাশ করে দিব, ভেঙে দেব। তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে শুকনো লঙ্কার। আমার এগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে রাখছি। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা আর এই 4-5টা এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসলে যখন একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিবে তখন আমি সেই পর্যায়ে দিয়ে দিব অন্যান্য মশলাগুলা। এখন আমি প্রথমত হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি জাস্ট 5 সেকেন্ডের জন্য একটু নেড়ে আমি এখন এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই আদা রসুনটা খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব তেলটা ছেড়ে আসা অবধি।
এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আদাটা সরিষা পেস্টটা দিচ্ছি। আর সরিষাটা জাস্ট আমি 2টা মিনিটের জন্য ভেজে নেব, বেশিক্ষণ সরিষা ভাজবো না আমি। এখন আমি ভাপিয়ে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে দিয়ে দেব, দিয়ে এটাকে কষিয়ে নেব। জাস্ট 5 মিনিটের জন্য আমি এটাকে মশলার ভিতরে কষিয়ে নেব। আমি কিন্তু আমার জলপাইগুলা কিন্তু পরশুদিন নিয়ে এসেছিল, এখানে বাসায় ছিল, এই জন্য সব নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে খাস কাটা করে সব কেটে নিয়েছি, যেন জলপাইয়ের ভিতরে মশলার ঘ্রাণ, তেল, মিষ্টি সব কিছুই ঢোকে, তাহলে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে আমি জাস্ট 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, বেশি চিনি দেব না। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চিনি দিয়ে দিবে। জলপাইয়ের আচার একটু টক টক খেতে ভালো লাগে। এটা এখন ধীরে ধীরে হতে থাক। যত পরিমাণে তোমরা পারো এটার মধ্যে ঝাল দিতে পারো, কোনো সমস্যা নাই। ঝাল দিলে আচার খাওয়া যায়, কিন্তু বেশি মিষ্টি হলে সবাই খেতে পারবে না, এই জন্য এই পদ্ধতিটা। তা না হলে আমি কিন্তু বেশি করে চিনিটা দিতাম, কিন্তু অনেক মানুষ আছে যারা ডায়াবেটিসের রোগী, তারা চিনি দিলে আর খেতে চায় না, এই জন্য আর কি চিনিটা দিলাম না। জাস্ট 4 চামচের 2 চামচ চিনি দিলাম।
বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটা লো ফ্লেমে রান্না করবে, তা না হলে কিন্তু ভিতরে মশলা, মিষ্টি, ঝাল সব কিছু যাবে না। এই জন্য কিন্তু এটা আস্তে আস্তে তোমাদের রান্না করে নিতে হবে আচারটাকে। একটু লবণটা ট্রাই করে দেখিয়েছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ধীরে ধীরে রান্না না করলে কিন্তু তোমরা এই গ্রেভিটা পাবে না, এই মজাটা পাবে না। আর জলপাইটা মুখে দিলে মুখের মধ্যে যে একটা শান্তি লাগবে, সেই শান্তিটাও পাবে না তোমরা যদি জোরে রান্না করো, চুলাটা জোরে দিয়ে রাখো, তাহলে কিন্তু সেই মজাটা কখনোই পাবে না। এই জন্য একটু ধৈর্য ধরে আধা ঘন্টার জন্য আচারটা তৈরি করে নেবে, তাহলে অনেক টেস্টি হবে, অনেক ফ্লেভার পাওয়া যাবে। বন্ধুরা এই পর্যায়ে আমি কাঁচা রসুনের কোয়াগুলা দিয়ে দিচ্ছি। আমি রসুন আদার পেস্ট দিয়েছি, আবার আস্তটা দিলাম। আস্ত রসুনটা তুলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই জন্যে আস্ত রসুনটা দিয়ে দিলাম। আস্ত বলতে আস্ত রসুনের রোয়াটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কিন্তু আচারে অবশ্যই সরিষাটা দিবে, সরিষা না দিলে কিন্তু আচারের মজাটা পাবে না। আর পাঁচফোড়ন আমার কিন্তু ওই মশলার ভিতরে, প্রতিদিনই এক কথা বলি, আমার এই মশলার ভিতরে কিন্তু সব রকমের মশলা আছে, এবং জিরা, শাহি মির্চ, গুঁড়া মশলা, গরম সব কিছু আছে। টেস্টিং সল্ট এমন কোনো কিছু নাই, এর ভিতরে সব কিছুই আছে। তাই আমার আর বাড়তি করে বা আলাদা আলাদা করে পাঁচফোড়ন দিতে হয় না। মেথি, মৌরি, কালো জিরা সব কিছু আছে। এই জন্য আমি এক মশলা দিয়ে অনেক রকম খাবার খেতে পারি, সমস্যা হয় না। আরও খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা শাহি শাহি। দেখো বন্ধুরা রসুন গলা যদি এমন করে থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি কিছুটা আস্ত শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কিছুটা ভেঙে দেব। তাহলে যার যখন মন চাবে সে ভেঙেও খেতে পারবে, তুলে নিয়েও খেতে পারবে।
কারণ এটার ভিতরে অনেক তেল যাবে এখনও। যখন আমি বয়ামের মধ্যে ভরবো তখন অনেক তেল দিতে হবে এগুলাতে, তা না হলে কিন্তু রাখা যাবে না। তুমি এটা যতদিন খুশি রুমে রাখতে পারবে, খেতে পারবে। আর এরকমের শুকনা থাকলে তো আর তুমি খেতে পারবে না। এই জন্য অবশ্যই তোমাকে অনেক করে সরিষার তেলটা হালকা একটু গরম করে দিয়ে দিবে। আর অবশ্যই জারটা যেন হয় কাচের জার, তাহলে কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা। প্লাস্টিকের জারে কখনো আচার রাখবে না, তাহলে সেই আচারটা গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তো সুন্দর একটা ফ্লেভার এসছে মাশাআল্লাহ। সরিষার তেল, সরিষা, শুকনা লঙ্কা, শাহি গরম মশলা সব কিছু একসঙ্গে মিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আচারের গন্ধটা তো মেন। আচারের যদি গন্ধ না থাকে তাহলে তো সেই আচারটা খেতে ভালো লাগে না। আচারের সেন্টটাই হচ্ছে মেন। যত আচার থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তত আচারটা খেতে ভালো লাগবে। আচারও কিন্তু মানুষকে আকর্ষণ করে, যে আচারটা ভালো লাগে সেটা কিন্তু মানুষ খেতেই থাকে অল টাইম। যতক্ষণ না পোড়াবে ততক্ষণ খেয়ে শেষ করে দিবে, আর যেটা ভালো লাগবে না সেটা কিন্তু ছুঁয়েও দেখবে না। কালকে করেছিলাম কামরাঙ্গার আচার, আজকে জলপাই। আল্লাহ বাঁচা রাখলে কালকে চালতার আচারটা করে দিব। অবশ্য চালতার আচার পরে করলেও সমস্যা নাই, কারণ চালতা ঘরে রেখে দেওয়া যায়, চালতা নষ্ট হয় না খুব সহজে। আর এগুলো তো নষ্ট হয়ে যাবে, কামরাঙ্গাও নষ্ট হয়ে যায়, জলপাইও নষ্ট হয়ে যায়। এই জন্য খুব কষ্ট হচ্ছিল, তারপরেও করে ফেলতে হলো, তা না হলে সব পেকে নরম তুলতুলা হয়ে নষ্ট হয়ে যেতেছিল। বন্ধুরা একটা ভেঙে দেখায় তোমাদের কি অবস্থা। এই যে দেখতেই পাচ্ছ গলে গেছে একদম। এভাবে অবশ্যই তোমরা চালতা জলপাইটাকে কাটবে, তাহলে কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে। আমি একটু লবণটা চেক করে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে।
বন্ধুরা, বেশি নাড়লে আমার এগুলা ভর্তা হয়ে যাচ্ছে, এই জন্য আর বেশি নাড়া যাবে না। এখনই হোক, আর 5-7 মিনিট রেখে দিলে নিশ্চিত আচারটা হয়ে যাবে। একদম এখন যদি তেল দেওয়া যায় তাহলে আচারটা একদম টুসটুসে হয়ে যাবে, ফুলে আরো বড় হয়ে যাবে। আমি আগে জলপাইটা ঠান্ডা হবে, তারপরে ওটাকে আমি তার ভিতরে তেল দেব এবং জারের মধ্যে ভরবো। এখন জাস্ট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মাঝে মাঝে একটু না নেড়ে নিলে আবার নিচটা আবার লেগে যেতে পারে, বলা যায় না। আর আচার কিন্তু পুড়ে গেলে খাওয়া যায় না, লেগে গেলেও খাওয়া যায় না। এই জন্য কিন্তু এটাকে নেড়ে দিতে হবে আস্তে আস্তে, একদম চুলার জালটা একদম লো করে দিতে হবে। বন্ধুরা দেখো, রসুনটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। বন্ধুরা, এই পর্যায়ে আমি কিছুটা লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিলে কি হবে, নষ্ট হবে না, আচারটা ভালো থাকবে অনেক দিন। আর বাসায় যদি ভিনেগার থাকে অবশ্যই তোমরা ভিনেগারটা দিয়ে নেবে। আমার লেবুর রসটা দিয়ে ভালো লাগে, তাই আমি লেবুর রসটাই দিই। সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় লেবু লেবু। আমি কিন্তু চুলার আঁচটা একদম নিবু নিবু করে দিয়েছি বন্ধুরা, বেশি জোরে দেওয়া যাবে না, জোরে দিলে কিন্তু এটা লেগে যাবে। কারণ জাস্ট আমি এটাকে সফট করছি। তোমরাও এটা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু জলপাইয়ের আচারটা খেতে অনেক মজা হয়। ভাতের সাথে খিচুড়ির সাথে, পোলার সাথে, বিরিয়ানির সাথে, যার সাথেই খাও না কেন খুব খুব ভালো লাগবে তখন খেতে। যদি আচারটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর মোমের মতো যদি গলে যায়, সেই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কোনো কথা হবে না, জাস্ট অসম।
বন্ধুরা মাঝে মাঝে এভাবে একটু একটু করে উল্টে পাল্টে দেবে, তাহলে লেগে যাবে না আচারটা। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে পাঁচফোড়নে। বন্ধুরা নামানোর আগে আমি একটু সেই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। বুঝবে তোমরা যখনই আচারের এই যে মশলাটা ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, ভাজা ভাজা ছাড়া ছাড়া আসবে, তখনই মনে করবে আচারটা রেডি হয়ে গেছে। আর স্যাঁতস্যাঁতে ভাব থাকলে কিন্তু বুঝবে যে ওটার ভিতরে পানি আছে, ওই আচারটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে।